খড়ের গাদায় অগ্নিকাণ্ড। আরামবাগের তিরোল অঞ্চলের পুইন গ্রামে রাতে এক সিপিআইএম কর্মী মানিক পোড়েলের খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠেছে। তার দাবি, প্রায় 4 বিঘা জমির খড় পুড়ে প্রায় 30,000 টাকার মতো তার ক্ষতি হয়েছে এবং এর পিছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। খবর পেয়ে দলীয় নেতা সুশান্ত মণ্ডল, শক্তিমোহন মালিক সহ অন্যান্যরা তার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস দেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন। এই ভিতরটাই দেখুন, এইখানটা ধরতে পারেনি তো সত্যিটা, এই যে ভিতরটা ধরেনি, এটা তো পরে ধুয়ে ধরবো ওই দিকটা। হ্যাঁ, বার আপনার এই খড়ের গাদায় আগুন লাগানো হয়েছে? এইবারে নিয়ে 4 বার, এই বছর নিয়ে প্রতি বছর প্রতি বছর আগুন লাগিয়ে দেয়? 4 বার না 3 বার? 4 বার। এটা নিয়ে 4 বার? এটা নিয়ে 4 বার, এটা নিয়ে 4 বার। কখন আগুনটা লাগলো বা কি জানতে পারলেন? আমি জানতে পেরেছি রাত 3:30, আর লাগিয়েছে মনে হয় ওই 11:30 12টা রাত। আমাকে একজন এসে বলতে ডাকছে, আমরা এসে দেখলাম যে আগুন তখন চারধারি হয়ে গেছে, পুড়ে গেছে। তখন হাওয়া তখন বসেই আছে, ঠায়ও দাঁড়িয়ে আছে, এই এখন পরপর বসে যাচ্ছে। এই খড়ের গাদা না ধান ছিল? খড়ের গাদা, খাস খড়। কমন খড় ছিল? কাহন 6-7 হবে। কত? 7 কাহনের মতো খড় ছিল। 30,000 টাকার খরচ ছিল। কত হাজার টাকার খরচ? 4 বিঘে জমির খড়। মোটামুটি দাম কত? ওটার দাম তো প্রচুর এখন। দাম তো 30,000 টাকার খরচ। 30,000 টাকা তো হবেই। কি কারণে আগুনটা লাগলো সেটা বলতে পারবো কে না। বা কারা লাগিয়েছে? সেটা বলতে পারবো না। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী করেছে। হ্যাঁ, করেছে। হ্যাঁ, বুঝি আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, আমি তো বামপনের। সিকিম করেন? হ্যাঁ, সিপিএম করি। সেই জন্যই কি ভোটের মুখে তাহলে হতে পারে, কি মনে হচ্ছে? ওই রকমই মনে হচ্ছে আমার। কালকে কি কোথাও গিয়েছিলেন আপনি? হ্যাঁ, ওই আরামবাগ গেছিলাম। কি ছিল আরামবাগে? আরামবাগে একটা কর্মী সভা ছিল। জেলা সেক্রেটারি ছিল, কর্মী সভা ছিল। আপনার নাম কি? মানিক পোড়েল। এটা কোন জায়গা? এটা পুইন গ্রাম। ওই করে করা। বাড়ি থেকে কত দূরে আপনার গাদাটা? তিরুল পঞ্চায়েত যে বাড়ি। মানে এত আগুন লেগে গেছে বুঝতে পারেননি? না না, আমরা বুঝতে পারি না। সমস্ত খড় কি পুরো ছায়া? হ্যাঁ, সব ছাই হয়ে গেছে। আপনি কি করেন? আমি কি করবো, লেবার। খড়গুলো কি করতেন? হয় এই গরু খেত। তাহলে এখন কি করবেন? এখন এবার কি আর করবো, করার কিছু নেই। এবার গরু হয় বেচে দিতে হবে, নাহলে কিনে খাওয়াতে হবে। আপনাদের যে দলীয় যারা আছেন তারা তো দেখা করতে এসেছেন, কি বলছেন ওনারা? হ্যাঁ, ওরা কি এবার ওরা যেটা ভালো বুঝে করবে। এই ঘটনা নিয়ে কি থানায় দ্বারস্থ হবেন? থানায় কি অভিযোগ করবেন? জানানো হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দলীয় কর্মীদের পাশে দাঁড়াবেন। আরামবাগ থানার তিরোল অঞ্চলে পুইন গ্রাম, এখানে আমাদের সংগঠন দীর্ঘদিন শক্তিশালী। প্রায় আজ 50-60 বছর ধরে এখানে মাটির সঙ্গে মানে ওতপ্রোতভাবে যুক্ত থেকে এখানে খন্দকার নুরুল ইসলাম সহ মোজাম্মেল হোসেন আছেন, সবাই মিলে সংগঠন গড়ে তুলেছেন গরিব মানুষদের নিয়ে। আর এই পরিবারটা আজকে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার। অজাত শত্রু একজন নিরীহ আমাদের পার্টির সদস্য, কালকে উপচে পড়া ভিড়, উচ্ছ্বসিত কমরেডরা, চারদিক থেকে আমাদের রামমোহন হল ভর্তি হয়ে গেছে, বসার জায়গা থাকে না। জেলা সম্পাদক ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেতা। এই বার্তাটা চারিদিকে আরামবাগে ছড়িয়ে গেছে। আর ইনি এখানকার উদ্যোগী, গ্রামের মানুষকে নিয়ে উনি যান, মহিলারা পর্যন্ত নিয়ে যান। একাধিকবার ওনার গাদা পুড়িয়ে দেওয়া হয়েছে। ওনার একমাত্র সম্বল এই 5 বিঘে গাদা, কয়েকটা গরু আছে, গরু বিক্রি করে দিতে হবে বলছে। আমরা খুব খারাপ লাগছে, আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা পরে আলোচনা করছি এই মানুষটার পাশে কিভাবে দাঁড়ানো যায়। এটা আমাদের লজ্জা, গ্রামের লজ্জা। আপামর মানুষ জানেন, এই একটা পরিবার নয়, এই যে পাশের পরিবার, ওদেরও খড়ের গাদা পুড়িয়ে দিচ্ছে। এই কালচার কুইন করুই সহ কয়েকটা গ্রামে আছে। এটা ভয়ঙ্কর বাজে কালচার। এই কালচার থেকে হিংসা তৈরি করে। তবে এখন দেয়ালে পিঠ থেকে গেছে সব রাজনৈতিক দলে। আমাদের মনে হয় কোনো রাজনৈতিক শত্রুতা থেকে এটা হতে পারে। কে বা কারা আমরা দেখতে পাইনি, রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এরকম ভাবে আগুন, আপনাদের কর্মীর যে খড়ের গাদাতে আগুন বারবার লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনি যেটা অভিযোগ করছেন, কারণটা কি? আমরা বলছি এটা পুইনের সংগঠন খুব দীপ্ত দৃঢ়, সংগঠিতভাবে এখানে আমরা পথসভা করেছি 4 দিন আগে। এখানকার আপামর মানুষ, এই সংখ্যালঘু সম্প্রদায়, গরিব মানুষ আমাদের সঙ্গে এসে গেছে, তাদের ভুল বুঝতে পেরেছে।
যে আর বিজেপি নয়, তৃণমূলের বিকল্প হিসেবে তারা বিজেপি ভেবেছিল, আর নয়। এই কাতারে কাতারে মানুষ যখন আমাদের সঙ্গে আসছে, এই সময় একটা ধাক্কা দেওয়ার চেষ্টা, এতে আমাদের কিছু মনে হয়নি যে আমরা পাশে কিভাবে থাকবো দেখবো, কিন্তু গরিব মানুষের মনোবল আরো বাড়বে, তাহলে তো আমাদের শক্তি অনেক বেড়েছে, আমরা সংগঠিত। এই ভাবনা থেকে ওরা চেষ্টা করছে একটু যদি ধাক্কা দেওয়া যায়। গরিব মানুষ এখানে সংগঠক মানিক পোড়েল, ৭৮ বছর বয়স, দীর্ঘদিনের আমাদের সাথী, জেল খাটা লোক, এই রকম মানে অত্যাচার হয়েছে একটা সময়, তা মানুষ ঘুরে দাঁড়িয়েছে। উনি কি সিপিএম করেন? উনি সিপিএম এর আমাদের পার্টির সদস্য, পার্টির কর্মী। এই পরিবার আমাদের এই পাড়া এখন সব আমাদের সঙ্গে আসছে, এখানে আমাদের সংখ্যালঘু অধ্যুষিত একাধারে আমাদের সঙ্গে পার্টির সঙ্গে যুক্ত সম্পৃক্ত হয়েছে। গরিব অংশের মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিল, তারা ভুল বুঝতে পেরেছে, দুটো সেটিং এর দল, আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে, কেন্দ্র যা করবে আমাদের রাজ্য তাই করবে, ওদের বোঝাপড়া একটা বুঝে গেছে মানুষ, তাই এখন আমাদের সঙ্গে মানুষ আসছে। এই জায়গায় আমরা দৃঢ়, এইরকম ধাক্কা দিয়ে কিছু করা যাবে না, আমরা আরো মনোবল দৃঢ় করে আমরা নতুন করে আরো মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করতে পারবো। আমরা পার্টির পক্ষ থেকে সহানুভূতি ওনাদের জানাচ্ছি পরিবারকে, এবং পাশাপাশি মানুষকে আহ্বান করব এই দুষ্কৃতীদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানাবো যে এইরকম একটা অনৈতিকতা এবং অন্যায়ভাবে গরিব মানুষের ওপর ক্ষতি করা হচ্ছে, এবং একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, ভয় পাওয়ার সিচুয়েশন, এ থেকে যাতে বিরত থাকা হয়। আমার নাম সুশান্ত কুমার মণ্ডল, এই গ্রামেরই আমি বাসিন্দা, সিপিআইএম আরামবাগ 1 এরিয়া কমিটির সম্পাদক। এখানে উপস্থিত আছেন, এই মাটির সঙ্গে লড়াই করেছেন আমাদের মোজাম্মেল হোসেন, এক সময় গোটা হুগলি জেলার তিনি দায়িত্ব ছিলেন, এখনো লড়াই করছেন। শক্তিমোহন মালিক এসছেন, প্রাক্তন সাংসদ। যুব আন্দোলনের নেতা আছেন সাবির। এখানে আমাদের এরিয়া কমিটির নেতা সুমন্ত ব্যানার্জি, আমাদের এরিয়া কমিটির নেতা সুশান্ত চক্রবর্তী, আমাদের পার্টির সঙ্গে অ্যাক্টিভলি এখানে তরুণ মালিক, হরিমোহন মালিক, মনিরুল ইসলাম, প্রভাত রায় সহ এই পাড়ার কর্মী বন্ধু যারা ভালোবাসেন সিপিএম পার্টিকে, মানুষের জন্য যারা কাজ করে, তারা সবাই পাশে আছে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। 3:30 বাজে, তখন খেতে তোলে সেই রাত্রেবেলা, যারা রোজা রেখেছে তখনই। তখন আমরা জানতে পেরেছি ওই ছেলেটি যে তুলছে যে বড় বাবা তোমাদের ঘরের গাদায় আগুন লেগে গেছে। তখনই সব উঠে দেখছি না, আমার ছেলেরাও উঠলো, আরো যা তার দুটি আছে তারাও উঠলো, আমার যার কাছে আছে সেও উঠলো, 3টে ছেলে তো উঠে সবাই এসে রয়েছেন। হ্যাঁ, আতঙ্কে কতটা রয়েছে? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছেন? ভয় লাগছে না? কথাটা আমার এরকম করে আমি কথা বলি, ভয় পেয়েছে। আমার 3টে ছেলে এসে বলছে কি হবে, আর আমরা তো গালগালাম লোককে দিইনি, যে ছোট মুখ চালিয়ে ওসব আমাদের ব্যবসা নেই। আমাকে বলছে কিচ্ছু বলতে হবে না, যা হয়েছে হোক। কে বা কারা করেছে দেখতে পেয়েছেন? না, ওইটা জানতে পারিনি বাবা। কি নাম আপনার? কি নাম আপনার? পূর্ণিমা পোড়েল। মাঝখানে সেই তলার ঘরগুলো এখন ধরনের ঘর আস্তে আস্তে পড়বে, পুরো বেশি জায়গা একদম রাত কখন জানতে পারলেন? ফায়ার ব্রিগেড এসেছিল নাকি? ফায়ার ব্রিগেডে জানিয়েছিলেন? কি করে নিবলো তাহলে? ঘাসের ঘর বলে তাই একটু কম হয়েছে, এটা যদি অন্য খড়ের গাদা হতো তাহলে আরো অনেক হতো। আমার বাড়ি কোনটা? বাড়ি চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা,
কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।